নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা শ্রীহরি কৃপায় খুব ভালো আছেন। আজ আমি আবার একটি নতুন ও রোচক ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। ভিডিওটি হলো কল্কি দেবের রহস্যময় ঘোড়া দেবদত্তকে নিয়ে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কখনো ভেবেছেন যে ভগবান বিষ্ণুর দশই অবতার কল্কি অবতারের ঘোড়া দেবদত্তর কী মহত্ব আছে? এই ঘোড়ার বর্ণনা শুধু এক সাধারণ বাহনের রূপে করা হয়নি, বরঞ্চ ওই ঘোড়াটিকে স্বয়ং দিব্যতার প্রতীক বলে মানা হয়েছে। পুরাণে এই ঘোড়াকে এক অদ্ভুত আর রহস্যময় বলা হয়েছে যে এই ঘোড়াকে বুঝতে আর জানতে এক রোমাঞ্চকারী অনুভব হয়। আমি আপনাদের কল্কি অবতারের ঘোড়া দেবদত্তর পুরো কাহিনী বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই রহস্যর অদ্ভুত কথা আর মেসেজ আপনাদের চমকে দেবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং অন্য ধার্মিক গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু কলিযুগের শেষে কল্কি অবতার রূপে প্রকট হবেন। কল্কি অবতারের উদ্দেশ্য অধর্মের নাশ, সত্য ও ধর্মের স্থাপন, পৃথিবীর পাপ আর অন্যায় থেকে মুক্ত করা। যখন অধর্ম চরম সীমায় পৌঁছাবে, তখন কল্কি অবতার প্রকট হবে। কিন্তু ওনার যাত্রা আর যুদ্ধতে সহায়ক হবে ওনার দিব্য ঘোড়া দেবদত্ত। দেবদত্ত কোনো সাধারণ ঘোড়া নয়, যার বর্ণনা পুরাণে করা হয়েছে। শ্বেত বর্ণের ঘোড়া দেবদত্তর রং পুরো উজ্জ্বল সাদা বর্ণের। একে পবিত্রতা ও প্রকাশের প্রতীক বলে মানা হয়েছে। দেবদত্তের গতি বায়ুর থেকেও তেজ গতি, অত্যন্ত তীব্র গতি। এই ঘোড়া চোখের পলক পড়তেই পৃথিবীর এক কোণ থেকে অন্য কোণে পৌঁছাতে পারে। অমৃতধারা দেবদত্ত যখন দৌড়ই, তখন ওর পায়ের খুরের ঠপঠপানি থেকে অমৃতধারা বের হয়, যা চারিদিকে শুদ্ধি ছড়িয়ে যায়। আকাশী ঘোড়া দেবদত্ত শুধু ধরতিতেই নয়, আকাশেও উঠতে পারে এই ঘোড়া। কল্কি দেব ওই ঘোড়ায় সওয়ার হয়ে হাতে তলোয়ার নিয়ে থাকবেন। ওনার এই ঘোড়া এত দিব্য হবে যে ও আসতেই অধর্মীদের হৃদয় কেঁপে উঠবে। দেবদত্ত কেবলমাত্র এক সাধারণ ঘোড়া নয়, বরং ভগবান বিষ্ণুর শক্তির প্রতীক। এই ঘোড়াকে এমন মাধ্যম বলা হয়েছে যে কল্কি দেবকে ওনার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সাহায্য করবে। কল্কি দেবের বাহন দেবদত্ত কল্কির সব থেকে বিশ্বাসযোগ্য সাথী হবে। এই ঘোড়া ওনাকে যুদ্ধতে নিয়ে যাবে আর অধর্মীদের নাশের জন্য সহায়ক হবে। ঘোড়ার প্রতীক দেবদত্ত ঘোড়া শক্তি, সত্য ও ধর্মের প্রতীক। যুদ্ধের সাথী দেবদত্তর সহায়তায় কল্কি অসুর ও অধর্মীদের নাশ করবেন, যারা কলিযুগে মানবতাকে বরবাদ করবে। পুরাণ অনুসারে দেবদত্তর উৎপত্তি দিব্য প্রকার, যাকে ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে দেবদত্তকে বিশেষ রূপে কল্কি অবতারের জন্য সৃষ্টি করা হয়েছে। যখন ভগবান বিষ্ণু কলিযুগে প্রকট হওয়ার জন্যে সংকল্প নেন, তখন উনি ব্রহ্মাজিকে বলেছেন যে বিষ্ণুর অবতার কল্কির জন্য একটা এমন ঘোড়া বানান যে কেবল তেজ ও শক্তিশালী না, ও আরও দিব্য গুণেরও অধিকারী হওয়া চাই। তখন ব্রহ্মাজি তপস্যা করে
দিব্যগুণী দেবদত্তর সৃষ্টি করলেন। দেবদত্ত কোনো সাধারণ ঘোড়া নয়, অনেক অদ্ভুত শক্তিও আছে তার মধ্যে। দিব্য দৃষ্টি দেবদত্তের ভবিষ্যতের ঘটনা যে হবে তার পূর্বাভাস হয়। অজেয়, একে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে হারানো যাবে না। শুদ্ধিকরণ, যেখানে যেখানে এই দেবদত্ত দৌড়ায় সেখানে সেখানে পবিত্রতা ছড়িয়ে পড়ে। দিব্য উড়ান, দেবদত্ত এই ধরতি এই আকাশ দুটোতেই চলাফেরা করতে পারে। কল্কি দেবতা আর দেবদত্ত ঘোড়ার উদ্দেশ্য। কল্কি আর দেবদত্তের উদ্দেশ্য কেবল যুদ্ধ করা নয়, বরং মানবতাকে এক নতুন দিশা দেখানো। ধর্ম সংস্থাপনা, অধর্মীদের নাশ করে সত্যযুগ ও ধর্মের স্থাপনা করাই মেন উদ্দেশ্য। মানবতার উদ্ধার, দেবদত্তার উপস্থিতিতে পৃথিবী শুদ্ধ হবে আর মানবতা এক নতুন দিশায় যাবে। কলিযুগের অন্ত, দেবদত্তর সাথে মিলে কল্কি কলিযুগের অন্ত করবেন আর আবার নতুনভাবে সত্যযুগের স্থাপন করবেন। পুরাণে অনেক স্থানে দেবদত্তর মাহাত্ম্যর কথাও বলা হয়েছে। এ কেবল একটি ঘোড়া নয়, বরঞ্চ দিব্য শক্তির প্রতীক। বলা হয়েছে যে যখন কল্কি অবতার প্রকট হবেন তখন দেবদত্ত স্বয়ং ওনার পাশে চলে আসবেন। অধর্মীদের নাশ হবে, ধর্মের প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়বে। কল্কি অবতার আর তার দেবদত্ত ঘোড়ার কথা আমাদের এটা শেখায় যে যতই অন্ধকার হোক না কেন, ধর্ম আর সত্যের জিত সর্বদাই হয়ে থাকে। দেবদত্ত কেবল ঘোড়া নয়, বরঞ্চ এই সন্দেশ দেয় যে যখন সময় আসবে তো ভগবান স্বয়ং অধর্মের নাশ করার জন্যে প্রকট হবেন, অবতারিত হবেন। অতএব কল্কি অবতার আর দেবদত্তের কথা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। দেবদত্তের জন্যে আপনাদের অভিমতটা কমেন্ট করে বলবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী মাধব, নমস্কার।